তাইওয়ান চীনের হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশনকে তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। অর্থনীতি মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসনের কৌশলগত উচ্চ প্রযুক্তি পণ্য তালিকায় অন্তর্ভুক্তির অর্থ হল তাইওয়ানের কোম্পানিগুলি অন্য কোম্পানিগুলিতে কোনো পণ্য রপ্তানি করার আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। চীনের চিপ ও এআই উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা কোম্পানিগুলিকে বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসনের ওয়েবসাইটের একটি আপডেটেড সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, মূলত অস্ত্র বিস্তার রোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা বিবেচনার ভিত্তিতে গত 10 জুন এই তালিকা আপডেট করা হয়েছে। এতে বলা হয়েছে যে রাশিয়া, পাকিস্তান, ইরান, মায়ানমার এবং চীনের হুয়াওয়ে ও এসএমআইসি সহ মোট 601টি প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। তাইওয়ানে টিএসএমসি অবস্থিত, যা বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক এবং এনভিডিআর চিপের একটি প্রধান সরবরাহকারী। হুয়াওয়ে এবং এসএমআইসি উভয়ই এআই চিপ প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। চীনা প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হতে ভিয়েতনামকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে চাপ দিচ্ছে তারা যেন আমেরিকায় রপ্তানির আগেই দেশে অ্যাসেম্বল করা হয় এমন ডিভাইসে চীনা প্রযুক্তির ব্যবহার কমিয়ে আনে। ভিয়েতনামে অ্যাপল এবং স্যামসাং এর মতো প্রযুক্তি সংস্থাগুলির বৃহৎ উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, যারা প্রায়শই চীনে তৈরি উপাদানের উপর নির্ভরশীল। পাশাপাশি মেটা এবং গুগলের ভিয়েতনামে ঠিকাদারও রয়েছে, যারা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এবং স্মার্টফোনের মতন পণ্য তৈরি করে। দক্ষিণ পূর্ব এশীয় দেশটি নিজ দেশে উৎপাদিত যন্ত্রাংশের সরবরাহ বাড়ানোর জন্য স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলির সাথে বৈঠক করছে এবং সংস্থাগুলি সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু সতর্ক করে দিচ্ছে যে তাদের এটি করার জন্য সময় এবং প্রযুক্তির প্রয়োজন হবে। ট্রাম্প প্রশাসন ভিয়েতনামকে 46% অপ্রতিরোধ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যা তাদের প্রধান বাজার ভিয়েতনামের তৈরি পণ্যের প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারে এবং কমিউনিস্ট শাসিত দেশটির রপ্তানি ভিত্তিক প্রবৃদ্ধি মডেলকে উল্টে দিতে পারে। গত বছর চীন ভিয়েতনামে প্রায় $44 বিলিয়ন প্রযুক্তি রপ্তানি করেছে, যা দেশটির মোট রপ্তানি 30%। অপরদিকে ভিয়েতনাম $33 বিলিয়ন প্রযুক্তি পণ্য পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মেটা প্ল্যাটফর্মসের চুক্তির পর স্কেল এআই এর বৃহত্তম গ্রাহক গুগল বিভক্ত হবার পরিকল্পনা করছে। প্রতিদ্বন্দ্বী মেটা প্ল্যাটফর্মস এআই ডেটা লেবেলিং স্টার্টআপ স্কেল এআই এর 49% অংশীদারিত্ব নিচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ার পর স্কেল এআই এর বৃহত্তম গ্রাহক অ্যালফাবেটের গুগল স্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে। প্রযুক্তি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব লেবেলযুক্ত প্রশিক্ষণ ডেটার জন্য গুগল এই বছর স্কেল এআইকে প্রায় $200 মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করেছিল, যার মধ্যে চ্যাটজিপিটির প্রতিযোগী জেমিনিকে শক্তিশালী করে এমন অত্যাধুনিক এআই মডেলও অন্তর্ভুক্ত রয়েছে। স্কেল এআই তার সিইও আলেকজান্ডার ওয়াং এবং কয়েকজন কর্মচারী মেটাতে চলে যাওয়ার পরও তার ব্যবসা সচল রাখতে চায়। যেহেতু এর মূল ব্যবসা কয়েকটি গ্রাহককে কেন্দ্রীভূত, তাই গুগলের মতো গুরুত্বপূর্ণ গ্রাহক হারাতে পারলে এটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। উল্লেখ্য, 2024 সালে স্কেল এআই $870 মিলিয়ন আয় করেছে এবং গুগল গত বছর স্কেল এআই এর পরিষেবাগুলিতে প্রায় $150 মিলিয়ন ব্যয় করেছে। গত মে মাসে আঞ্চলিক পর্যায়ে শুরু হওয়া জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা 2025-এর শেষটা হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা দিয়ে। জাতীয় পর্যায়ে মোট 410 জন প্রতিযোগী অংশ নেন 3টি গ্রুপে। প্রোগ্রামিংয়ের পাশাপাশি ছিল দাবা ও কুইজ প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে খুঁজে নেওয়া হয় বিজয়ীদের। ডিজিটালি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কোমলমতি এসব শিশুরাই ভবিষ্যৎ পথ প্রদর্শক। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি তাদের বক্তব্যে উৎসাহ দেন প্রতিযোগীদের।